আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা আসলে কবে হবে বা অটো পাস দিবে কিনা, অর্থাৎ তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে আমাদের এইচএসসি 24 পরীক্ষা দেওয়ার মানসিকতা এখন নেই, আমাদেরকে অটো পাস দেওয়া হোক। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, 24 সালের এইচএসসি পরীক্ষা আদৌ হবে কিনা এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা সিদ্ধান্ত হয়েছে কিনা এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা পেয়েছি। তো সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। একই সঙ্গে এইচএসসি 24 পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু বা অটো পাস হবে কিনা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা বিস্তারিত জানতে পারবে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। একই সঙ্গে তোমরা কোন বোর্ড থেকে এইচএসসি 24 পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। তো যে নিউজটা প্রকাশিত হয়েছে নিউজটা তোমাদের একটু দেখাই। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে। শুক্রবার 9 আগস্ট দুপুর 12টা থেকে শুরু হওয়া এই বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এই সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকার প্রথম বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। ইতিমধ্যে তোমরা জানো যে আজকে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকটা ছিল এবং বৈঠকটা ইতিমধ্যে শেষ হয়েছে। তো তোমাদের এইচএসসি 24 পরীক্ষা হবে কিনা এই বিষয়ে যে সর্বশেষ আপডেটটা আমরা পেয়েছি সেটা তোমাদের একটু বলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রেজওয়ানা হাসান বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসি বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা আদৌ হবে কি হবে না এই বিষয়ে সুনির্দিষ্ট বা কোনো নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তো ইতিমধ্যে তোমরা জানো যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশিত করছিল সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছিল যে স্থগিত পরীক্ষার রুটিনটা কিন্তু প্রকাশিত করা হবে। যেহেতু আজকে অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক ছিল, এই বৈঠকে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামীকাল শনিবার অথবা রোববার এই 2 দিনের মধ্যে কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা আদৌ হবে নাকি অটো পাস হবে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, যেটা আজকে কিন্তু এই তথ্যটা কিন্তু প্রকাশিত করছে। তোমাদের একটু দেখায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে স্থগিত এইচএসসি বিষয় সিদ্ধান্ত। আর এই নিউজটি এখানে দেখো 9 আগস্ট আজকে কিন্তু কভার করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে দেশের পরিস্থিতিটা আরেকটু স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসবে যে এইচএসসি 24 পরীক্ষা আদৌ হবে নাকি অটো পাস দেওয়া হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সকল শিক্ষামূলক সকল আপডেট সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।